হ্যালো। স্যার নমস্কার। জি, নমস্কার। সাউন্ড স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আর দেরি না করি, আমরা ক্লাস কন্টিনিউ করি। আজকের ক্লাসে যারা জয়েন করছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা জয়েন করে নাই তারা খুব তাড়াতাড়ি জয়েন হয়ে গেলে ভালো হয়। কারণ ক্লাসের মাঝে যদি আমরা জয়েন করি কিন্তু আমাদের একটা মানে প্রবলেম হয়ে যায়। সো আমি সবাইকে বলব যে ডিউ টাইমে আমরা যাতে করে ক্লাসে জয়েন হয়ে যাই। ঠিক আছে? আচ্ছা। তো এখন আমি সর্বপ্রথম একটু স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিনটা শেয়ার করলাম, ফুল স্ক্রিন। ওকে। আশা করি তোমরা এখন আমার স্ক্রিন দেখতে পাচ্ছ। এই যে স্ক্রিনটা আমরা এখন ওপেন করছি, সেটা হচ্ছে গুগলের একটা স্ক্রিন। মানে আমরা এই মুহূর্তে গুগলের একটা ট্যাবের মধ্যে আছি। আশা করি সবাই কিন্তু এটা দেখতেছো নাকি? তো যাই হোক, আমরা গত যে ক্লাসটা করছিলাম, আমি একটু ক্লাসটা দেখি। গত ক্লাসে আমরা করছিলাম একটা বিজনেস কার্ড ডায়াগ্রাম। আমাদের সবার আশা করি সে বিষয়ে মনে আছে আমাদের। আমি একটু ফেসবুক গ্রুপে, যে গ্রুপে আমরা কাজগুলো জমা নিই, সেই গ্রুপে একটু যাই। এই গ্রুপে কিন্তু আমরা কাজ জমা নিচ্ছি নাকি? প্রথমে আমি এইখানে আমাদের যে সকল কাজগুলো জমা হয়েছে আমি সেগুলো একটু দেখার জন্য ট্রাই করি। 108 বেসের আমাদের যে ক্লাসগুলো জমা দিছি, যদি কেউ হ্যাশট্যাগ না দেয় তাহলে তার ক্লাসটা কিন্তু আমরা দেখব না, ঠিক আছে? এখানে হ্যাশট্যাগ অবশ্যই এটা দিতে হবে। হ্যাশট্যাগটা না দিলে আমরা ক্লাসটা পাবো না। প্রথমত হচ্ছে আমি এখানে একটু লাইক দিছিলাম। কেন লাইক দিছি এটা একটু বলি। লাইক মানে হচ্ছে কাজটা মোটামুটি হয়েছে, আরও অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আর লাভ মানে হচ্ছে আমরা মানে কাজ 50% হয়েছে এরকম। আর কেয়ার রিয়াক্ট দেওয়া মানে হচ্ছে একদম প্রপারলি কাজ হচ্ছে এরকম। এবং এই এইখান থেকে তোমরা তোমাদের যে বিষয়গুলো আছে সেগুলো বুঝে নিবা। তো আমি এখানে এই কাজটার মধ্যে একটু দেখাই কোথায় মিস্টেক আছে। যেমন এটা, হ্যাঁ, এই রাউন্ডটা ডিম আকৃতির হয়ে গেছে। ঠিক আছে, এই রাউন্ডটা হচ্ছে ডিম আকৃতির হয়ে গেছে। সো এটা আমরা এভাবে করলে হবে না, একদম গুলবৃত্ত যেভাবে ড্র করতে হয়, শিফট এবং অল্টার ধরে আমরা এভাবে ড্র করব, দেন গুলবৃত্তটা হবে। আমরা ভিডিওটা একটু ভালো করে ফলো করলে হবে। আর এই ছবি যেটা নিয়ে কাজ করছি এটার এক পাশে একটু জায়গা কম আছে, আর এক পাশে বেশি। সো আমরা এগুলোকে একটু ঠিক করে নিতে হবে যখন আমরা কাজ করব। এটা হচ্ছে প্রাপ্তির কাজ। তো মানে এই জিনিসটা একটু দেখবা। এরপরে যার কাজটা সেটা হচ্ছে তুষি আক্তার। তুষি আক্তার এখানে আমরা রাব লিখ দিছি। এটাতে মোটামুটি কাজগুলো ঠিক আছে, তবে এই যে ছবির উপরের অংশে কিছু জায়গা থাকতে হবে। আমি যেগুলো দিচ্ছি সেগুলো তোমরা অবশ্যই আবার প্র্যাকটিস করবা। জমা দাও না দাও কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস করে নিতে হবে। এবং এইখানে এই ছবিটার মধ্যে এই পাশে প্রপার কিন্তু জায়গা নাই, লেফটে জায়গা আছে, রাইটে কিন্তু জায়গা নাই। এই জায়গাগুলো আমরা একটু দেখব। বিজনেস ডায়াগ্রামের মধ্যে এখানে কোথাও কী কী মিস্টেক আছে একটু বলি। এই বিজনেস ডায়াগ্রাম যেটা আছে সেটাতে আমরা যে স্ট্রোক কালারটা দিছি এখানে, এই স্ট্রোক কালারটা কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। লাইনটা অনেক মানে অনেক বড় বড় হয়ে গেছে লাইন। এত বড় হওয়ার কথা না। আর বিশেষ করে লেখাগুলার মধ্যে আমরা এখানে টান দিয়ে বড় করছি। এগুলোকে টান দিয়ে বড় করা যাবে না। আমি যখন ক্লাস করাবো তখন এই বিষয়গুলো আলোচনা করব। এই যে এখানে যখন আমরা এগুলোকে টান দিয়ে বড় করি এরকম হয়ে যায়। সো এরপরে কাউসারের এটা আমি আগে রিভিউ করছিলাম। তারপর হচ্ছে এইখানে এইখানে মানে মোটামুটি কাজটা ঠিক আছে, তবে আরও একটু ক্লিয়ার হতে হবে। তো এখানে আমরা যদি এখানে দেখাই, এই যে এই ভিতরের এখানে অলরেডি কিন্তু একটা কালার দেওয়া আছে এখানে ভিতরে। তো যাতে করে এরকম কালার না থাকে এটা আমাদের লক্ষ্য করতে হবে। তো যাই হোক, এখানে মোটামুটি কাজগুলো ঠিক আছে, আমরা আগের বার দেখছিলাম। তারপর হচ্ছে এগুলো ঠিক আছে, এগুলো আমি রিভিউ করছিলাম মেবি। ওকে।
এটা কার কাজ? ইবা, সাদিয়া সুলতানা ইবা। একটু খেয়াল করবা, এই যে এটা বড়, লাইনটা বড়, এটা বড়, এটা ছোট। হ্যাঁ, কেন হচ্ছে? এবং লিখাগুলো সোজা নাই কেন? এই জিনিসগুলো আমাদেরকে, এই লিখাগুলো সোজা করার জন্য কিন্তু আমি অ্যালাইনটের কাজ দেখাইছিলাম। অ্যালাইন করতে হবে, অ্যালাইনগুলো দেখতে হবে। ঠিক আছে? এই কাজগুলো করার জন্য অ্যালাইনগুলো দেখতে হবে। দেখো এখানে অনেকের কাজ আসে নাই, কেন আসে নাই? তারা কিন্তু না আসার এন্ড অফ রেজাল্ট, এখানে কিন্তু আরও অনেক আছে। না আসার কারণ হচ্ছে আমরা 108 বেসটা দিই নাই। যদি আমরা বেসটা না দিই তাহলে আমাদের কাজের আমরা কোনো ধরনের কি করব না, রিভিশন করব না, এবং কার কোথায় মিস্টেক আছে সেটা আমরা দেখতে পারবো না। তো সেজন্য আমি সবাইকে বলবো যে আমরা কাজ করার সময় 108 হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ দিয়ে 108 দিব। ঠিক আছে? হ্যাশট্যাগ দিয়ে 108 দিব। আর এখানে ব্রাঞ্চ নাজিরার দেওয়া হয়েছে, বেসটা লেখা হয় নাই। এগুলো আমরা একটু ক্লিয়ারলি দেখব। তো যাই হোক, আমরা যেহেতু আজকে কাজ করব, আমরা আমাদের যে কাজ করব সেখানে চলে যাই। আমাদের যেই সফটওয়্যারে কাজ করি সেটা হচ্ছে অ্যাডব ইলাস্ট্রেটর সিসি 14। এটাকে কিভাবে ওপেন করতে হয় আমরা অবশ্যই এর মধ্যে জেনে গেছি। এখন আসি, আমরা ওই দিন বিজনেস কার্ডের একটা ডায়াগ্রাম করছিলাম। তো আজকে হচ্ছে বিজনেস কার্ডের ডায়াগ্রাম না, জাস্ট আমি এখানে একটা ফেজ নিচ্ছি। এখান থেকে আমি কাস্টমে গিয়ে A4 সাইজ করে দিচ্ছি, এবং প্রোটেক্ট থেকে ল্যান্ডস্কেপ থাকবে। ব্লিড এরিয়াগুলো আমি 0 করে দিলাম। সিএমওয়াইকে জায়গায় RGB করে নিলাম। আচ্ছা, সিএমওয়াইকেই রাখি। ওকে, A4 সাইজ নিলাম, এখানে করলাম, এখানে সাইজগুলো অটো চলে আসছে। এরপরে ব্লিডে আমাদের কোনো কিছু রাখার দরকার নাই। রাস্টার ইফেক্ট 300 ppi থাকতে হবে। তোমাদের অনেকের দেখবা ডিজাইনগুলো যখন তোমরা সেভ করো, সেভ করার পর দেখা যায় কি একদম ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। হ্যাঁ, ভালোভাবে দেখা যাচ্ছে না। তো ভালোভাবে দেখা না যাওয়ার মূল কারণ হচ্ছে আমাদের এখানে রাস্টার যে ইফেক্টটা আছে এটা কম থাকে। সো আমরা এটা বাড়িয়ে দিব, এবং সেভ করার সময় এটা বাড়িয়ে সেভ করব, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে আমি একটা A4 সাইজের কাগজ জাস্ট নিয়ে নিলাম, মানে 8 বুট নিয়ে নিলাম। এটা হচ্ছে 8 বুট কাগজ না, 8 বুট। 8 বুটটা নিয়ে নিলাম, এখানে আমরা আর্ট করব। তো আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাস্টার টু ভেক্টর। রাস্টার ইমেজ এবং ভেক্টর ইমেজ, এই দুটার মধ্যে আমরা একটু পার্থক্য দেখব। আমরা এখানে ELIF, আচ্ছা আমরা একটু করি। এখান থেকে আমি একটা ELIPES ইলিপস টুলটা নিলাম। ইলিপস টুলটা নেওয়ার পরে শিফট এবং অল্টার ধরে জাস্ট এখানে একটা ক্লিক করলাম। এখানে একটু খেয়াল করবা, এখানে স্ট্রোক কালার আছে, স্ট্রোক কালারটা আমি 0 করে দিলাম। এখানে ফিল কালার আছে, ফিল থেকে একটা কালার দিলাম। ওকে, ঠিক একইভাবে একটা ইলিপস আমরা কোথা থেকে আনবো? গুগল থেকে আনবো। গুগলে যাই, গুগলে যাওয়ার পরে ELIP ইলিপস দিলাম। দেখি, এটা তো ইলিপস একটা ওষুধের চলে আসতেছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, এখানে আমরা স্লিপ দিয়ে দিছিলাম মনে হয় সেজন্য। আচ্ছা যাই হোক, আমরা এখানে বৃত্ত দিয়ে দেখি আসে কিনা। বৃত্ত, আচ্ছা গোলবৃত্ত। আচ্ছা, আমরা এটা নিই, এটা একটা বৃত্তর মোটামুটি দেখাচ্ছে। কপি ইমেজ করলাম, এখানে কিন্তু অনেকগুলো বৃত্ত আছে, আমরা এটাও নিতে পারি। কেউ কি জয়েন করতেছে? একটু দেখি না। আচ্ছা, আমরা এখান থেকে কোনটা নিব? যে কোনো একটা দেখি, একদম ক্লিন টাইপের কোনটা আছে। এটা কপি ইমেজ করি। কপি ইমেজ আমরা ডাউনলোড করা এবং কপি করা এটা কিন্তু আগে দেখিয়েছিলাম। কন্ট্রোল ভি দিলাম। ভি দেওয়ার পর আমি ওই বৃত্তটার সমান করে নিচ্ছি একটু, এটা সমান করে নিলাম। ওকে, এবার একটা বিষয় এখানে দেখাই। আমি এখানে দুইটা বৃত্ত নিছি, একটা হচ্ছে আমি মানে ড্র করছি, আর একটা হচ্ছে গুগল থেকে নিছি। এবার এগুলোকে একটু বড় করি, জুম করি, মোটামুটি একটা জুম করলাম।
জুম করার পর এই বৃত্তটাকে আমি একটু এখান থেকে স্টাইল তারপর এখান থেকে এটাকে আমি স্টাইলটা বিন্দু করে দিই। আচ্ছা, বিন্দু না, আচ্ছা এবার আমি এখান থেকে 0 করে দিলাম। আচ্ছা 0 না করি, একটু খেয়াল করো এখানে এই বৃত্তটা আমি যদি আরো জুম করি কোনো ফাটা ফাটা ভাব দেখা যাচ্ছে না, মানে একদম ক্লিন দেখা যাচ্ছে। আর এই বৃত্তটাকে যখন আমি বড় করছি এখানে কিরকম হয়ে গেছে, ফাটা ফাটা হয়ে গেছে। ঠিক এটা হচ্ছে আমরা মোবাইলের মধ্যে কোনো একটা ছবি লো রেজুলেশনের যখন একটা ছবি নিয়ে থাকি তখন আমরা এটাকে বড় করলে এটার মতো ফাটা ফাটা অবস্থা হয়ে যায়, আর যখন আমরা একটা এইচডি ছবি নিই তখন এটার মতো থাকে। আমরা যত জুম করি, আমি দুইটাকে জুম করলাম, দুইটার মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে কি, এটা একদম ক্লিন আছে আর এটা হচ্ছে ফাটা ফাটা হয়ে গেছে। আচ্ছা, এই যে এই কাজটা এখান থেকে আমরা একটাকে বুঝি, একটা হচ্ছে রাস্টার আর একটা হচ্ছে ভেক্টর। এটা হচ্ছে রাস্টার, এটা হচ্ছে ভেক্টর, এটা রাস্টার, এটা ভেক্টর। বিষয়টা আর একটু ক্লিয়ার করি, আমরা যেই লোগোগুলো তৈরি করব সেগুলো হচ্ছে রাস্টার ভেক্টর ইমেজ, আর যেগুলো আমরা অনলাইন থেকে নিব বা অনলাইনে ব্যবহার করব সেগুলো হচ্ছে রাস্টার ইফেক্ট। এখন আমি রাস্টার টু ভেক্টর, আমি একটু গুগলে যাই, গুগলে গেলাম, যাওয়ার পর এখানে লিখব RESTER রাস্টার টু ভেক্টর, BECTURE ভেক্টর। আমি রাস্টার টু ভেক্টর একটা কি দিলাম, একটু এই ছবিটার দিকে একটু লক্ষ্য করি আমরা, এই ছবিটা, এবং এটাকে আমি কপি করে নিই, সেটাকে আমি এখানে পেস্ট করি ভালো করে বোঝা যাওয়ার জন্য। এবার আমি এটাকে এখানে রাখি, দেন এবার এটাকে ছোট করি। ওকে, এবার এটাকে একটু ছোট করি, একটু খেয়াল করবা আমরা যখন বড় করতেছি কিভাবে বড় করতেছি, কন্ট্রোল এবং অল্টার স্পেস ধরলে মাইনাস, ক্লিক করলে ছোট হয়, অল্টার ছেড়ে দিলে বড় হয়, মানে কন্ট্রোল অল্টার স্পেস বাটন এই তিনটা ধরতে হবে। আচ্ছা, এখানে রাস্টারের মধ্যে দেখা যাচ্ছে এইটা দুইটাই কিন্তু রাস্টার, দুইটাই কিন্তু রাস্টারে, এটাও ফেটে যাচ্ছে, আমি যখন জুম করি এটা ফেটে যাচ্ছে, এই যে পাশে পাশে ফেটে যাচ্ছে, কিন্তু এটা ভেক্টর ভেক্টর হিসেবে দেখাচ্ছে এখানে। আর যদি আমি এটাতে যাই এটাও ফেটে গেছে, এখানে একটা রাস্টার আর একটা হচ্ছে ভেক্টর। কিন্তু আমরা যেহেতু এটা অনলাইন থেকে নিছি, এটা হচ্ছে কি দুইটাই মানে রাস্টার ইমেজ। আচ্ছা, এখন আমি প্রথমে যে কাজটা করব, এখানে একটা লিখব রাস্টার। হ্যাঁ, আমি এখান থেকে টাইপ টুলটা নিলাম, নেওয়ার পরে রাস্টারটা লিখতেছি RASTER রাস্টার। তারপর আমি আরেকটা লিখব কি ভেক্টর। এবার আমি এটাকে দেখাই। প্রথমত হচ্ছে ওই একটু আগে যে প্রবলেমটার কথা বলছিলাম আমাদের লেখার মধ্যে, এটাকে ধরলাম, ধরে কন্ট্রোল টি অথবা এই যে এখান থেকে আমরা বাড়িয়ে দিচ্ছি। যদি এটা আরও তাড়াতাড়ি একটু বড় করতে হয় এই কর্নারে ধরে শিফট এবং অল্টার ধরে এভাবে করে বাড়াবো। এখন আমরা অনেকে কি করছি, এটাকে যদি আরেকটু বড় করতে হয় আমরা এদিকে টান দিছি, ওই যে একটু আগে দেখাইছিলাম ওই লেখাগুলো কিন্তু এরকম 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 লম্বাটে লম্বাটে, তাহলে এটা কেন হয়েছে, ওটা সব দিকে সমান হয় নাই। তাহলে আমরা এখানে চাইলে একটা নির্দিষ্ট রেশিওতে এটা বড় ছোটো করতে পারি। তো সেটার জন্য আমরা সব সময় এটা ব্যবহার করব, অথবা আমি কন্ট্রোল জ্যাড দিয়ে আগের অবস্থানে যাচ্ছি, এখান থেকে কর্নারে ধরে শিফট এবং অল্টার ধরে বড় করব। এরকম করে বড় করলে সব দিক থেকে রেশিও সমান থাকবে। মানে আমি কি করছি, শিফট এবং অল্টার ধরছি, কর্নারে ধরে মাউসটাকে চাপ দিয়ে ধরে মানে সামনের দিকে এবং পিছনের দিকে নিয়ে যাচ্ছি, যতটুকু প্রয়োজন অতটুকুতে রেখে। আমরা চাইলে এখানে সাইজের মধ্যে একটু খেয়াল করবা, এটা 92.41, তাহলে আমি এটাকে একটা ক্লিক করে
92 করে দিলাম, 92, 93, 94, 95, মানে যেটা করব কোনো পয়েন্ট রাখবো না, পয়েন্ট রাখলে ঝামেলা। আচ্ছা, তাহলে লেখাটাকে কিভাবে করতে হয় সেটা আমি এখানে বুঝিয়ে দিলাম। এরপর আমরা লিখব ভেক্টর। কি লিখব? ভেক্টর, বি ই সি টি ও আর, ভেক্টর। আচ্ছা, এখন একটু খেয়াল করো, ভেক্টরটাও আমরা বড় ছোট করতে পারবো, কিন্তু এখানে দুইটা বিষয় হচ্ছে, দুইটা লেখা কিন্তু সমান সমান জায়গায় নাই, দুইটা লেখা সমান সমান জায়গায় নাই। তাহলে এগুলোকে অ্যালাইন করতে হবে। আমরা যাব উইন্ডো থেকে অ্যালাইন, উইন্ডো থেকে অ্যালাইন, অ্যালাইনে গেলাম। এটা হচ্ছে অ্যালাইনের মানে এই টুলস। তো আমি আগে দেখিয়েছিলাম এটা দিয়ে কিভাবে কাজ করতে হয়, আজকে আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমরা এখানে পাশে অ্যালাইনের পাশে একটা ডাউন এরো আছে, এই জায়গাতে ক্লিক করে শু অপশনে ক্লিক করব, শু অপশন। এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড আছে, আমরা সিলেকশন করে দিব অ্যালাইন টু সিলেকশন। এই যে ডাউন এরোতে ক্লিক করে অ্যালাইন টু সিলেকশন, আমরা আর্টবোর্ড সাপেক্ষে করব না। এবার আমি এখান থেকে লেফট অ্যালাইন, মানে হরিজন্টাল অ্যালাইন লেফট, তাহলে আমি এটাকে এখানে ক্লিক করলাম, অ্যালাইন হয়ে গেছে। এই জিনিসটা যখন আমরা এইভাবে আরেকটু দেখাই, আমি এটা এখানে আছে, আরেকটা এখানে নিলাম, আরেকটা এখানে নিলাম, আরেকটা এখানে নিলাম, এই তো। এবার এগুলোকে অ্যালাইন করতে হলে প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, সবগুলোকে ধরতে হবে, এখান থেকে অ্যালাইন করব। করার পরে একটা থেকে একটা ভার্টিক মানে লম্বা উপরে নিচেতে, এখানে একটু বড় গ্যাপ দেখা যাচ্ছে, এখানে ছোট গ্যাপ, এখানে আবার বড় গ্যাপ, এখানে ছোট গ্যাপ। তো এগুলোর জন্য আমরা এই যে এখানে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট এটা করে নিব। ভার্টিক্যাল ডিস্ট্রিবিউটে ক্লিক করার সাথে সাথে সবগুলো সমান করে নিছে। তাহলে আমাদের এতগুলো দরকার নাই, আমি জাস্ট এটা আপনি দেখাইলাম, এগুলোকে ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। আমরা এখানে একটা ভেক্টর রাখি, ভেক্টর, এখান থেকে এগুলো ডিলিট করে দিলাম, রাস্টার এবং পাশে ভেক্টর। এটাকে আমি অনেক ছোট করে ফেলবো, যেহেতু একটা পেজের মধ্যে অনেকগুলো কাজ করব। প্রথমে আমি এটাকে ছোট করে নিচ্ছি, তারপর এটা আমি এখানে রাখলাম, আর ভেক্টরটাকে এখানে রাখলাম। এখন আসি, প্রথমে রাস্টার ইফেক্ট খুঁজে, রাস্টার ইমেজ খুঁজে বের করতে হবে। রাস্টার ইমেজ কোথা থেকে খুঁজে বের করব? আমরা গুগলে গিয়ে চার্জ দিব, গুগল থেকে যে ইমেজগুলো আসবে সেগুলো হচ্ছে রাস্টার ইমেজ। আমরা এখানে চার্জ দিছিলাম যে রাস্টার টু ভেক্টর, আমি জাস্ট এইগুলো কেটে দিয়ে রাস্টার ইমেজ এখানে ক্লিক করে দিলাম। তাহলে এখানে বলতেছে এগুলো সবগুলো হচ্ছে রাস্টার ইমেজ। ওকে, এগুলোকে ভেক্টরে রূপান্তর করা যায়। তো এইটার চাইতে আমরা সহজভাবে করার জন্য এখানে চার্জ দিব LOGO, লোগো, লোগো মেকার না, লোগো দিব শুধু, লোগো, লোগো দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখানে অসংখ্য লোগো আসবে, অসংখ্য লোগো আসছে। এখান থেকে আমি একক যেই লোগোগুলো আছে সেগুলোকে নিব। সাপোজ আমি এখান থেকে এই লোগোটাকে নিব, এই লোগোটা আমি এখান থেকে কপি করে নিলাম। এই কপি করে এই লোগোটা নেওয়া হচ্ছে আমার জন্য রাস্টার ইমেজ। আমি প্রথমে কন্ট্রোল-V দিয়ে এখানে পেস্ট করলাম, দেন আমি এটাকে অনেকটা ছোটো করি। ছোটো করার পর এটার বাড়তি কিছু অংশ আছে, এখানে ক্রিয়েটিভ একটা লেখা আছে, আমি জাস্ট এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা নিয়ে ওই দিন যে আমরা এতদিন যে কাজটা করছি এরকম করে এতটুকু নিব। নেওয়ার পর দুইটাকে একসাথে ধরে এখান থেকে মেক ক্লিপিং মাস্ক, কেন কেটে নিলাম? বাড়তি অংশগুলোকে ফেলে দিলাম। রাস্টার ইমেজটাকে এখানে রাখলাম, এটা রাস্টার ইমেজ বোঝা যাওয়ার জন্য। আমি একটু ছোটো করে দিই, এটা রাস্টার। এখন আমরা এটাকে ভেক্টরে রূপান্তর করব। প্রথমে অল্টার ক্লিক করে একটা কপি করে এখানে আনলাম। এবার এটাকে ভেক্টর কিভাবে করব এই জিনিসটা একটু ফলো করি ভালো করে। প্রথমে আমি এটাকে ধরবো, ধরে ভেক্টর করার জন্য কারণ হচ্ছে আমি চাইলে এটাতে কোনো ধরনের কালার চেঞ্জ করতে পারতেছি না, এখানে কালার নাই। আমি যদি এখান থেকে এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এখান থেকে কালার দিই, তাও এই কালারটা চেঞ্জ হবে না, কারণ এটা হচ্ছে একটা ইমেজ। তো ইমেজটাকে আমরা ভেক্টরে রূপান্তর করব এটাকে। তাহলে এটাকে করার জন্য প্রথমে আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড মানে হচ্ছে ভেঙে ফেলা, এক্সপান্ড ক্লিক করলাম।
আমি আবার যাচ্ছি অবজেক্ট থেকে এক্সপান্ড। এটা কোথায় যাচ্ছে এক্সপান্ডের ইয়েটা? আবার অবজেক্ট থেকে এক্সপান্ড। আচ্ছা, এটা এক্সপান্ড না হওয়ার একটা কারণ আছে। আমি এটাকে মেক ক্লিপিং মাস্ক করে ফেলছিলাম। আমি আগে যেটা কপি করে রাখছি সেটাকে আবার এখানে দিলাম, দেওয়ার পর এটাকে এখানে রাখি, এটাকে এক্সপান্ড করে নিব এটাকে। তাহলে প্রথমে আমি অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এই যে এক্সপান্ডটা শো হচ্ছে না, খেয়াল করবা এখানে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স একটা শো হচ্ছে না। তাহলে প্রথমে আমরা এটাকে ক্লিক করব, ক্লিক করার পরে ইমেজ টেস্ট এটা আসবে, এটাতে ক্লিক করি। এটাতে ইমেজ টেস্টের বিষয়টা আসে নাই, কারণ এটাকে আমরা একটা শেপ দিয়ে বাড়তি অংশটা কেটে ফেলছিলাম। তো এটা হচ্ছে রাস্টার ইমেজটা। তো এটাকে ইমেজ টেস্টে ক্লিক করব। ইমেজ টেস্টে ক্লিক করলে কি হয় দাঁড়াও, মানে এই সবগুলো কালার একটা হয়ে গেছে। তারপর আমরা এক্সপান্ডে ক্লিক করব, এরপরে আনগ্রুপ করব। আনগ্রুপ করে এখান থেকে সবগুলোকে ফেলে দিব, এই অংশটা থেকে যাবে। এখন এটা হচ্ছে আমার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটা হচ্ছে ভেক্টর ইমেজ। এই ভেক্টরটাতে চাইলে আমি এখন যে কোনো কালার ব্যবহার করতে পারবো। সাপোজ আমি এটাতে এখান থেকে রেড কালারটা ব্যবহার করি, এরপরে এই জায়গাতে আমি এখান থেকে ব্লু কালারটা ব্যবহার করব। দেন আমার কালার ব্যবহার শেষ হয়ে গেলে আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। তাহলে এটা হচ্ছে রাস্টার টু ভেক্টর। ঠিক একইভাবে আমি আবার এই দুটাকে এখানে অল্টার ক্লিক করে এখানে আনলাম, আনার পর এই দুটাকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আবার আমি আর একটা রাস্টার নিচ্ছি, একটু প্রথম থেকে তোমরা একটু খেয়াল করো। আমি গুগলে চার্জ দিলাম লোগো দিয়ে, অনেকগুলো লোগো আসছে। আমি এখান থেকে এই এই লোগোটাকে, এটা হচ্ছে একটা ইমেজ, এটা হচ্ছে কি একটা ইমেজ মানে রাস্টার ইমেজ। তো এটাকে আমরা ভেক্টরে রূপান্তর করব। কিভাবে ভেক্টরে রূপান্তর করব? প্রথমে আমি এই ইমেজটাকে নিব, কপি ইমেজ, তারপর আমরা এখানে ফেলবো। তারপর আমি এটাকে ছোট করি, আবার এটাকে ধরি, ছোট করলাম, ছোট করে রাস্টারের জায়গায় রাখলাম। এবার ভেক্টরের জায়গায় নিয়ে এসে আরেকটা কপি করে নিলাম। এবার ভেক্টরটাকে আমি কাজ করব কিভাবে? আমি এটাকে কাটতেছি না, কোনো কিছু করতেছি না। প্রথমে ভেক্টর ইমেজে ক্লিক করব, তারপর ইমেজ ট্রেসে ক্লিক করব। ইমেজ ট্রেসে ক্লিক করার পরে এটা ইমেজ ট্রেস হয়ে গেছে, ভেঙে গেছে। এরপর আমি এক্সপান্ডে ক্লিক করব। এখন এটা আর ইমেজ নাই, আনগ্রুপে ক্লিক করব, এরপরে বাইরে ক্লিক করে বাড়তি অংশগুলোকে ডিলিট করে দিব। এটা হচ্ছে আমার যে এখন যে কাজটা করছি সেটা। এবার আমি চাইলে এটাতে একটা কালার, গাইডেন কালার দিতে পারি। এরপরে এটাতে আমি চাইলে এখান থেকে এই কালারটা দিতে পারি, অথবা এখান থেকে যে কোনো একটা কালার আমরা এখান থেকে চুজ করে দিতে পারি। দেন এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিলাম। তাহলে তারপর আমি এগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। তাহলে রাস্টার থেকে ভেক্টর কিভাবে করলাম এটা আশা করি আমরা বুঝতে পারছি। আমি বিষয়টাকে আরেকটু এক্সপ্লেন করে বোঝাই। আমি এবার এখানে আবার নিলাম, আবার নেওয়ার পরে এগুলোকে ডিলিট করে দিলাম। এবার আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে আমরা কালারফুল একটা রাস্টার ইমেজ নিব। এগুলো না, আমরা কালারফুল নিব একদম। এটা নিচ্ছে, এটা প্রথমে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজে ক্লিক করলাম, এরপর এখানে নিয়ে গেলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, তারপর এটাকে ছোটো করে নিলাম, ছোটো করে এখানে বসাইলাম। আমি আরেকটা কপি করে এই জায়গায় রেখে দিই, কারণ এটাকে কাজ করব। এটাতে আমি চাচ্ছি যে ইমেজ টেস্ট করবো, ইমেজ টেস্ট করলাম, ইমেজ টেস্ট করার সাথে সাথে এটা ভেঙে গেছে, খেয়াল করো ভেঙে গেছে। তো এখন যদি আমি এক্সপান্ড করি, এরপর আনগ্রুপ করি, তারপর বাইরে ক্লিক করি, এগুলোকে কেটে দিলাম, এটার সাথে এটা মিল নাই। তখন আমাদের কি করতে হবে? যখন আমরা অনেকগুলো কালারফুল কোনো একটা ইমেজকে নিব, তখন আমাদের করণীয় হচ্ছে ইমেজ টেস্ট করার সময় আমাদের একটু কাজ করতে হবে। ইমেজ টেস্ট সরাসরি এখানে ক্লিক করব না, পাশে ডাউন এরো আছে, ডাউন এরোতে ক্লিক করে এখানে 6 কালার অথবা 16 কালার, ওকে। আমরা এখানে যদি 6টা কালার থাকে 6টা কালার দিব,
6টার উপরে যদি কালার থাকে 16 কালার দিব। আমি 6 কালার দিয়ে দিলাম এটাতে। এটা ইমেজ ট্রেস হয়ে গেছে। এরপর আমি এক্সপান্ডে ক্লিক করলাম। এক্সপান্ডে ক্লিক করার পরে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে এবার বাইরে ক্লিক করে এগুলোকে ডিলিট করে দিলাম। এবার একটু খেয়াল করে দেখো, এটার কালার পরিবর্তন হয় নাই। তাহলে আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমি এটাকে এখানে বসাই দিলাম ভেক্টরে, কিন্তু এখানে ইমেজ এটা না। আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে এটাকে ছোট করে, একদম ছোট করে এখানে বসাই দিলাম। তো দুইটার মধ্যে পার্থক্য যদি আমরা দেখাই, এই দুইটার মধ্যে পার্থক্য আমরা এটাতে যাই। এটাকে আমি যত বড় করব, এই যে ফেটে যাচ্ছে, পাশে ফেটে যাচ্ছে, এটা হচ্ছে রাস্টার ইমেজ। ওকে, এবার আমরা যদি ভেক্টরটা দেখি, একই বড় অবস্থায়, ভেক্টরটা কোনো দিকে ফাটে নাই, একদম ক্লিন। খেয়াল করে দেখো, একদম ক্লিন। তাহলে এটা হচ্ছে রাস্টার টু ভেক্টর করার নিয়ম। তাহলে আমি এখানে কয়টা করছি? 2, 1, 2, 3টা। তাহলে তোমরা এই যে রাস্টার টু ভেক্টর, এই কাজটাকে প্রত্যেকেই 12টা করবা। মানে প্রত্যেকেই 12টা লোগোর রাস্টার টু ভেক্টর এভাবে করে, যেমন মনে করো আমি এটা একটা করছি, তো করার পরে এরকম সবগুলোকে ধরে অল্টার ক্লিক করে শিফট এবং অল্টার ধরে এখানে নিয়ে আসলাম। এরপর নিচে থেকে এগুলোকে ডিলিট করে দিছি। এবার আর কয়েকটা লোগো নিয়ে এসে এখানে কাজ করব। আবার এখান থেকে আবার এটাকে এখানে নিয়ে আসবো। তাহলে 3, 4, 12 এরকম করে আমরা 12টা ইমেজ করে এটাকে জেপিজি ফাইল সেভ করে গ্রুপে আপলোড দিব। অবশ্যই সবাই আমরা জেপিজি ফাইল কীভাবে করতে হয় সেটা আমরা সবাই জানি। তাহলে আজকে আমাদের কাজ হচ্ছে রাস্টার টু ভেক্টর। নেক্সট ক্লাস যেটা হবে সেটাতে আমি দেখাবো তোমাদেরকে কিভাবে একটা বিজনেস কার্ড করতে হয়। রাস্টার টু ভেক্টর বিজনেস কার্ডের মধ্যে অবশ্যই প্রয়োজন আছে, এবং শেপ দিয়ে শেপ ড্র করাকে প্রয়োজন আছে। তো সেজন্য এগুলো দেখিয়েছি। গত যে ক্লাসগুলো হয়েছে, আজকের ক্লাসটা হয়েছে, খুব মনোযোগ সহকারে একটু দেখে নিবা। আজকের ক্লাসটা আমাদের ইউটিউব থাকবে। আগামী ক্লাস থেকে সবগুলো ক্লাস আমরা পার্সোনালি সেন্ড করব এবং সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। তো আজকের ক্লাস এতটুকুতেই থাকলো, আমরা আর ক্লাস কন্টিনিউ করতেছি না। সবাই ভালো থাকবা। যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং তোমরা চাইলে তোমাদের ফেসবুকে এবং তোমাদের ইউটিউবের মধ্যে চাইলে আমার এই চ্যানেলটি শেয়ার করে রাখতে পারো। তাহলে তোমরা এখান থেকে ক্লাসগুলো খুব ভালোভাবে দেখতে পারবা। আজকের ক্লাস এতটুকুতে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।